মায়ের পুজোয় বিঘ্ন ঘটানো তোমার উচিত হয়নি। যতই টাকার লোভ দেখাক না কেন, এই পাপের জন্য তুমি রেহাই পাবে না। আমায় ক্ষমা করে দিন রানীমা, আমায় দয়া করে তাড়িয়ে দেবেন না, না হলে আমার পরিবার যে না খেতে মারা যাবে। শোনো শোনো গো মেয়ে, নিজের ভুল স্বীকার করে আমার বড় মার কাছে গিয়ে ক্ষমা চাও। দেখো আমার বড় মা তোমাকে ক্ষমা করেন কিনা। রানীমা, তুমি ওকে ছেড়ে দাও গো, নিজের পাপের প্রায়শ্চিত্ত ও নিজেই করবে। মা গো, মা গো, বড় মা। আজ শুক্লা তৃতীয়া। আজকে এই তারাপীঠ মন্দির প্রাঙ্গণে যে ঘটনা ঘটল, ঠিক একই রকম এক গপ্প আমার মনে পড়ছে গো। ও বড় কুমার, গপ্প শুনবে নাকি? হ্যাঁ নগেন কাকা, গপ্প শুনবে? ঠাকুর কি বলছো গো? তোমার মুখ থেকে গপ্প শোনা তো সৌভাগ্যের। বলো না। বলো বলো। বেশ বেশ বেশ, শোনো শোনো, মন দিয়ে শোনো গো। অতীতকালে বিদর্ভ নগরীতে এক রাজা এবং এক রানী ছিলেন। সেই সময় রূপে এবং গুণে সেই রানী ছিলেন জগৎ শ্রেষ্ঠা। জাতি এবং ধর্ম নির্বিশেষে সেই রানীমা কিন্তু সকলের সাথে সমানভাবে মিশতেন, সকলের সাথে গল্প করতেন। আর সেই রানীমার প্রধান সই ছিল এক মুচিনি। তো রানীমা তো সেই মুচিনিকে প্রায় ফল মূল ধন দৌলত ইত্যাদি উপহার দিয়ে থাকেন। মুচিনিরও বড় স্বাদ হয় যে রানীমাকে সে কিছু উপহার দেয়। রানীমা তখন তাকে বলে যে না না না, এখন কিছু দিস না, আমার যখন কিছু প্রয়োজন হবে আমি তখন নিজে চেয়ে নেব তোর কাছে। এবার এই রাজা আর রানী দুজনেই ছিলেন নিরামিষাশী। রাজা তো আমিষ ছুঁয়ে পর্যন্ত দেখতেন না, তাদের মহলে আমিষ প্রবেশ ছিল নিষিদ্ধ। কিন্তু কিন্তু এই রানীমার বড় স্বাদ একবার আমিষ চেখে দেখার। তাই তাই রানীমা তার সইকে চুপি চুপি ডেকে বললেন যে শোন না, আমাকে একবারটি মাংস রান্না করে এনে দিবি। সই তো সেই মাংস বানিয়ে এনে চুপি সারে গোপনে রানীমার হাতে মাংসের বাটি তুলে দেয়। রানীমা কিন্তু তখন সে মাংস খায় না। না, রানীমা তখন কি করলো জানো? সেই মাংসের বাটি নিয়ে গিয়ে লুকিয়ে রাখলো মহলের এক কোণে। অথচ এইখানেই সে এক মস্ত ভুল করে ফেলল। রাজার এক অতি প্রিয় দাস সেই লুকিয়ে রাখা মাংসের বাটি দেখে ফেলে এবং রাজমহলের প্রত্যেকটি কর্মচারীকে সে রানীমার লুকিয়ে রাখা মাংসের বাটির কথা বলতে থাকে এবং অবশেষে সেই কথা গিয়ে পৌঁছায় রাজার কানে। রাজা তো এই শুনে ভয়ানক রেগে গেলেন। জনসমক্ষে দাঁড়িয়ে তিনি বললেন, আমার মহলে যদি মহারানী আমিষ প্রবেশ করিয়ে থাকেন তাহলে সকলের সামনে আমি তার শিরচ্ছেদ করব। এই শুনে তো মহারানী প্রচন্ড ভয় পেয়ে গেলেন। আতঙ্কে তার হাত পা কাঁপতে থাকলো এবং নিরুপায় হয়ে সে মা বিপত্তারিণীর আশ্রয় নিলেন। মনে মনে ডাকতে থাকলেন, বলতে থাকলেন, রানীমা, মা বিপত্তারিণী, রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো আমায়। তারপর কি হলো জানো তোমরা? সেই বাটিতে রাখা মাংস ফুলে পরিণত হলো গো। সকলি তোমারই ইচ্ছা। অতীতকালের সেই বিদর্ভ নগরীর রানীমাকে যেমন মা বিপত্তারিণী রক্ষা করেছিলেন, আজ এই তারাপীঠের ছোট রানীমাকেও একইভাবে মা বিপত্তারিণী রক্ষা করলেন।
কালে ঠিক এমনই ভাবে মা বিপত্তারিণী তার সকল সন্তানদেরকে রক্ষা করে থাকে। ওম সর্বমঙ্গল মঙ্গল দুর্গা দুর্গা দুর্গা, জয় শ্রী দুর্গা, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী, জয় মা, জয় মা, জয় তারা, জয় তারা, জয় তারা। ছি 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 মাধবী, ছি, তুমি এই কাজটা করতে পারলে? হ্যাঁ, তাহলে ভাবতে আমার রাগে দুঃখে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। তোমার এই নোংরা কাজটার জন্য আজ আমি নিজের কাছে নিজে ছোট হয়ে গেলাম। ছি, এত ছোট মন তোমার, এত ছোট মন, এত হিংসা পুষে রেখেছো। নিজের হাতে নিজের সংসারটাকে মৃত্যুর মুখে ঠেলে দিলে, ধ্বংস করতে চাইলে। জীবনের সিঁড়ি ধরে না নিচে নামাটা অনেক সহজ, জানো তো? নামতে নামতে মানুষ খেয়ে হারিয়ে ফেলে। তুমি একবার ভেবে দেখলে না যে ছোট রানী বিপত্তারিণী ব্রত পালনে বাধা দিতে গিয়ে তুমি নিজের সংসারটাকে বিপদের মুখে ঠেলে দিলে। হায় ঈশ্বর, আপনি আমার চুপ! অন্যায় করে যুক্তি সাজা দেয় শোনা, চোরের মায়ের বড় গলা না? তোমাকে আমার স্ত্রী বলতে না আমার আমার ঘেন্না হচ্ছে, লজ্জা হচ্ছে আমার। এ কি বলছেন আপনি? ঠিকই বলছি আমি, একদম ঠিক বলছি আমি। আজকের পর থেকে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি জানো দেখি এর মধ্যে তুমি এই বাড়ি থেকে চলে গেছো। আজকের পর থেকে আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দেব না। বড় ঠাকুর, কোথায় যাবো আমি? কোথায় যাব? আপনাকে, আমার সন্তান মহেন্দ্রকে ছেড়ে আমি কোথায় যাব? আমি আপনাদের ছেড়ে বাঁচতে পারবো না। এখন এখন স্বামী স্বামী সন্তানের দোহাই দিচ্ছ তো? হ্যাঁ, মহেন্দ্রকে সন্তানের মর্যাদা দিয়েছ কখনো? হ্যাঁ, ও তো চিরকালই মাতৃস্নেহ থেকে বঞ্চিত। আর স্বামীর মৃত্যু কামনা তো তুমি চিরকাল করে এসছো, সর্বক্ষণ তাই করছো। তুমি কি ভেবেছো আমি এগুলো বুঝি না, জানি না? এসব কি বলছেন আপনি? আমি এই বাড়ির বউ, এই নাটোরের রাজ পরিবারের বড় বউ। আপনি আমার সঙ্গে এরকম আচরণ করতে পারেন না। পারি 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 পারি, আলবাত পারি। আজকের পর থেকে আমি জানবো এই রাজ পরিবারের বড় রানীর মৃত্যু ঘটেছে। আমার মৃত্যু কেন হলো না? দিদি, বড় ঠাকুর আপনি এসব কি বলছেন? দিদি, দিদি তুমি কেঁদো না, ওঠো, তুমি ওঠো। দারোয়ান, দারোয়ান, কে কোথায় আছিস? একে বাপের বাড়ি রেখে দিয়ে আয়। আমি এর মুখ দর্শন করতে চাই না। মহাপীঠ